সবাই শরীর শরীর ঠিক সাহায্যের আছে জন্য তো অসংখ্য স্যার? ধন্যবাদ। শরীর ঠিক আছে তো এখন? না স্যার, এখনো এখনো ঠিক না, না। যে সর্দি কাশি যে এখনো কমেছে, কিন্তু জ্বর ধরেছে 2 দিন ধরে, প্রচন্ড জ্বর, সাথে পেট ব্যথা। জানি না কেন এরকম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। হুম। যাই হোক, সবাই ভালো থাকবেন। কালকে আমি মিটিং এ ইচ্ছা করে, মানে ইচ্ছা করে না, শরীর এত খারাপ ছিল, আমি ইচ্ছা করে আর কি আসতে পারিনি, ইচ্ছা করেও আসতে পারিনি, এরকম অবস্থা, আমি কোথাও যাইনি কালকে। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আহ, কিন্তু কথা না বলতে পারলে, আপনাদের সাথে কথা না বলতে পারলে, দেখা না করতে পারলেও ভালো লাগে না। তা চেষ্টা চালাচ্ছি আমার মতো করে সুস্থ হয়ে ওঠার, তাড়াতাড়ি আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো। যাই হোক, কথা হচ্ছে দেখুন, আমাদের তো 1 তারিখের দিন এগিয়ে আসছে। আর আমাদের বিপ্লব স্যার আপনাদের বলেছে যে 1 তারিখে দেখবেন 200% আপনারা উজ্জ্বল পাবেন না, এ নিয়ে প্যানিক করবেন না, টেনশন করার কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি কোম্পানি তার আগেই আপনাদেরকে আরো 2-3টে নোটিশ দেবে, এবং সেই নোটিশের মধ্যে থেকেই আপনারা আপনাদের যা যা করণীয় আছে সেগুলো আপনারা অবশ্যই টের পাবেন। এবং কি কি স্টেপ আমাদেরকে নিতে হবে এবং কিভাবে আমরা এগোবো, সেই স্টেপগুলোর মধ্যে থেকেই আমরা সমস্ত কিছু বুঝে যাব, এবং সেই মতো আমরা কাজ করব, এগোবো। এবং আশা রাখছি যে 1 তারিখ থেকে আমাদের উজ্জ্বল যে প্রসেসটা সেটা শুরু হয়ে যাবে। এবং ঠাকুরের কাছে কামনা করুন যেন উজ্জ্বল যে প্রসেসটা সেটা যেন আমাদের নিজস্ব ব্লক চেনই কোম্পানি করে, তাহলে আমাদের আবার 72, 74 বা 96 ঘন্টা ওয়েট করতে হবে না। আমরা উজ্জ্বল বসালে আমরা 3, 4 বা 5 ঘন্টার মধ্যেই হয়তো উজ্জ্বল পেয়ে যাব। কেননা এটা মাথায় রাখবেন, কোম্পানি এখন যেটা আমাদের সামনে নিয়ে আসবে, যে যে সিস্টেম নিয়ে আসবে, এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার হতে যাচ্ছে না। একটা মানে মৃতপ্রায় ছিল না, মানে একদম তাজা, যাকে বলা হয় তাজা প্রাণ। একটা বাচ্চা যদি কোমাতে চলে যায় 6 মাসের জন্য, তারপরে যদি এই কোমাতে থাকাকালীন সে, তার দেহে যে ফুড দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে, সে হয়তো মোটা হয়েছে, বাট চলতে গেলে, রানিং করতে গেলে একটুখানি যোগা ব্যায়াম ট্যায়াম তো করতেই হয় না, ঠিক তেমনি ভাবে সিস্টেমটা সুন্দর চলছিল, বিন্দাস চলছিল, ফ্যান্টাস্টিক চলছিল। তারপরে কিছু কার্যকলাপের জন্য উইথড্রল প্রসেস গুলো বন্ধ হয়, 7 মাস পরে আবার সিস্টেমটা রানিং হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি 200% ভাবে যে যাই বলুক না কেন, যত বড় সে মহান জ্ঞানী হোক বা মহাজ্ঞানী হোক না কেন, আমরা সে লক্ষণগুলো ধরতে পারছি। আমরা ডক্টর বিধানচন্দ্র রায় নই যে নোকের মাথা থেকে রোগীর রোগ বলে দিতে পারতাম। তা সেই জায়গায় দাঁড়িয়ে আহ কোম্পানি বহুত বহুত বড় কিছু করতে যাচ্ছে, এবং সেই বড়টা কিভাবে করতে যাচ্ছে সেটা কিন্তু সেই দিনকেই প্রকাশিত হবে, যেদিনকে আমাদের এই অ্যাপটা আপগ্রেড হয়ে টেজার এনএফটি অ্যাপে যাবে। সেই টেজার এনএফটি অ্যাপটা কি আমাদের নিজস্ব ব্লকচেনের অ্যাপ থাকবে? সেই অ্যাপের মধ্যে কি আমাদের টোটাল যে আমাদের ব্যালেন্স গুলো দেখছিল সেগুলো কি অ্যাজ এ ডিজিট নয়, সেটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ব্যালেন্স হিসাবে আমরা দেখতে পাবো, যেটা আমরা নিজের ইচ্ছা মতো করে, কোম্পানি উইথড্রল দেবে না, আমরা উইথড্রল মারবো না, এটা ম্যাটার নয়। আমার যে অ্যাসেট, আমি কখন উইথড্রল নেব, কোথায় ট্রান্সফার করব না করব, সবকিছু আমার উপরেই ছাড়বে। এগুলো বহু কিছু নির্ভর করছে। এবং সেটা যদি হয়, আপনারা, আমি সত্যি কথা বলছি, যেটা আমরা আগেও বলেছি, অনেকে হার্ট ফেল করেই হয়তো হসপিটালাইজ হতে হবে ওই দেখে, যে এ কি করে সম্ভব, হাউ ইজ দিস পসিবল, এটা কি করে হয়ে গেল। কেননা আমরা মিটিং এ আসি এই কারণেই, আমাদের মেন্টালিটিটাকে শক্ত করার জন্য আসি, আমরা বিভিন্ন জিনিসগুলো শেখার জন্য আসি, এবং সেগুলোকে চারিদিকে আবার ছড়িয়ে দেওয়ার জন্য আসি। বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যেটুকু হিন্টস পাচ্ছি কিন্তু সেদিকেই যাচ্ছে, যে কোম্পানি উজ্জ্বল দিক বা আমরা উজ্জ্বল মারি না মারি, সম্ভবত সমস্ত ডিজিট হয়তো আমরা ওভাবেই দেখতে পাবো। আমাদের যে জয়েনিং প্রোগ্রাম সেটা হয়তোবা ব্লকচেন রেফারেল হিসাবেই আসবে, যেখানে 3টে লেভেল নয় সেখানে 10টা লেভেল অব্দি হয়তো ইনকাম থাকবে। বাট আমরা যে 12% বা 14% বা 16% বা 18% পেতাম, সেটা 20 লেভেলে ভাগ থাকবে। সেইভাবে থাকবে, বা তার থেকে বাড়তেও পারে।
কেননা আমাদের যে জয়নিং বোনাস আছে সেটা কিন্তু আর ওইভাবে পাওয়া যাবে না তখন। কেননা ব্লক চেনে জয়নিং এর ক্ষেত্রে আপনার জয়নিং বোনাস অত পরিমাণ ওইভাবে থাকে না, ওটা কিন্তু কম থাকে। আর মেন হচ্ছে স্যার আপনাদের প্রত্যেককে কাজ শিখতে হবে। কাজ শিখতে হবে, কাজ না শিখলে পরে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। আর অলরেডি বাইন্যান্সে দেখা যাচ্ছে 42.99, মানে আর বেশি নেই টোকেন 40% হতে। তা এখনো 10 দিন সময় আছে। মেবি যেহেতু প্রথম 3টে ওয়ালেট একদম লক হয়েই পড়ে রয়েছে, মেবি ওটা লকিং পিরিয়ডেই যাবে। এই 40%টা একদম এক্স্যাক্টলি নাজির স্যার আপনাদেরকে দেখিয়েছেন, 20%, 10%, 10%, একদম এক্স্যাক্টলি কাট আপ করে রাখা আছে ওখানে 40%। যেটা অন্য অ্যাকাউন্টের গুলোর ক্ষেত্রে সেগুলো কিন্তু পয়েন্ট প্লাস রেশিও হিসাবে মেনটেন করে রয়েছে। বাট প্রথম 3টে ওয়ালেটে কিন্তু একদম এটা চিন্তা করুন যে 21%-এর ওটা 23% ছিল, কমিয়ে কমিয়ে এসে 20% আসার সাথে ওটা কাট আপ করেছে। পরেরগুলো 10%-এ 10%-এ কাট আপ করেছে 3টে অ্যাকাউন্ট, মেন যে 3টে অ্যাকাউন্ট। তাহলে ধরে নেওয়াই যায় কোম্পানি 40%-এ ওটা কাট আপ করবে বা করবে, এবং কোম্পানির ইচ্ছা আছে যে মোটামুটি এই আগামী 10 দিনের মধ্যে ওটা 40% এসে দাঁড়িয়ে যাবে। এটা একটা দিক গেল। 2 নাম্বার দিক হচ্ছে, এখন দেখুন টোটাল ক্রিপ্টো মার্কেটে যে ভোলাটাইল চলছে, এবং ব্ল্যাক রক অলরেডি 2 দিনে এত পরিমাণ ডাম্প করেছে যে সে বিটিসির দাম পাক্কা 30% নিচে নেমেছে। অ্যাকচুয়ালি নিচে নামলেই তো বড় মোস্টলি যারা আছে তাদের আর কি সুযোগ হয় না, তারা তোলার সুযোগ পায়। এবং এই যে এত বিটিসি সেল করে দিল, সেই ফান্ডটা কোথায় নিয়ে যাচ্ছে ব্লক চেন আমরা জানি না, সেটা ভবিষ্যৎ বলে দেবে। যেহেতু আমরা ক্রিপ্টোর সাথে অলরেডি জড়িয়ে গেছি, আমরা খবর পাবো যে ব্লক চেন কোথায় ফান্ডগুলো সরাচ্ছে, এই ব্ল্যাক রক কোথায় ফান্ডগুলো সরাচ্ছে। আর অ্যাকচুয়ালি বড় যত দেখবেন থাকে, কয়েন থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যদি 1%ও বাড়ে সেক্ষেত্রে কিন্তু প্রচুর হিউজ পরিমাণ ফান্ড লাগাতে হয়, তারপরে 1% হয়তো বাড়ে। বাট ছোট ক্রিপ্টো বা টোকেন যদি সেটার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, সেখানে যদি ফান্ড সামান্য পরিমাণ লাগিয়ে সেটা যতটা বড় কয়েনে লাভ দিয়ে যায় তার ডবল লাভ বের করে নেওয়া সম্ভব হয় এমন একটা জায়গায়। আর সেখানে যদি সে নিজে পার্টনারশিপে আসে তাহলে তার কথা নেই, একদম আজীবন কাল অব্দি ব্ল্যাক রক যতদিন থাকবে ততদিন আমাদের ট্রেজার এমটি থাকবে, ততদিন আমরা থাকবো, আমাদের 14 গোষ্ঠী এখান থেকে ইনকাম খেয়ে যাবে। এরকম একটা জায়গা আসবে। কিন্তু কে কতটা ধরে রাখতে পারবো, আহ সময় পরিস্থিতি অনেক সময় এমন হয় যে অনেক কিছু তাদেরকে ত্যাগ করতে হয়, অনেক কিছু নষ্টও হয়ে যায়, যার সাক্ষী আমি নিজেও হয়েছি কিছুদিন আগে। তা সেইভাবে সবাই সবকিছু ধরে রাখতে পারে না, সময়ের তাগাদায় অনেক কিছু তাকে সেগুলো ত্যাগ করতে আহ, ই মানে এমন করে দেয় যে ত্যাগ করতে হয়। কিন্তু বন্ধুরা, সবাইকে কিন্তু মেন্টালিটি স্ট্রং করতে হবে, শক্ত করতে হবে। আপনারা এত মিটিং এ আসেন, তার সত্ত্বেও মাঝে মাঝে দু একটা কোশ্চেন এমন করে দেন যে 1 তারিখে উইথড্রল দেবে তো? আরে বাবা, একটা আমি কি তাহলে 1 তারিখে উইথড্রলের পরে সবকিছু কাজ করব না এখন থেকে করব? দেখুন, যার যার অ্যাকাউন্টের ম্যাটার শেষে নিজে করবেন। আপনার যদি মনে হয় কোম্পানি উইথড্রল দেবে না, দেখে নি তারপরে কাজ করবেন, দ্যাটস ইউর ম্যাটার, ইউর অ্যাকাউন্ট, হ্যান্ডেলার ইজ ইউ। আপনার অ্যাকাউন্টের হ্যান্ডেলার আপনি। আপনি কি করবেন না করবেন সেগুলো তো আপনাকেই করতে হবে না। আমরা দেখুন 7 মাস 8 মাস ধরে চুপ করে পড়ে রয়েছি, ধীরে ধীরে আমাদের ভিতরের যে সম্পদ আছে সেগুলো বাড়ানোর চেষ্টা করেছি। ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা অনেক পরে এসেছি। যারা মানে মক্কা মেরে চলে গেছে, বহুত বড় বড় লিডার, অনেক বড় বড় লিডার, তারা মক্কা মেরে প্রচুর ইনকাম করেছে এবং তারা চলে গেছে। কিন্তু আমরা যারা পাইনি বেশি, তারাই কিন্তু এখানে আঁকড়ে ধরে রেখে দিয়েছি। তা সেখানে দাঁড়িয়ে সবাই সেটা মাথায় রাখবেন যে যারা সুসময় নয়, অসময়ে অনেকে আবার বলবে আমাদের হাত ধরে তো আমরা তো নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বাবা মা জন্ম দিলেই কিন্তু সে বাবা মা হওয়া যায় না। বাবা মা জন্ম দিলেও সেই বাচ্চাটাকে সঠিকভাবে মানুষ করে তার সময় অসময়ে পাশে থেকে তার যখন সেই জায়গাটা তৈরি করে দেওয়া হয়, তবেই সে, হ্যাঁ, ওটা বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া হুয়া হয় না, তাহলেই সেটা বলবে লোকে। এবং যেদিনকে সেই ছেলের পরিচয় বাপের পরিচয় হবে, সেদিনকে বলবে না, ও আসল ওর বাবা ওকে তৈরি করেছে তাই জন্য হয়েছে। তা জন্ম দিলেই হবে না বন্ধুরা,
অনেকে থাকতে পারেন, রাগ হতে পারে, কিন্তু আমি একটু কথা ওরকমই বলি যে এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। ভবিষ্যতে কিভাবে কাজ করবো, কেন আবার কাজ করব, আবার মজা লুটবে এসে, আবার যদি কখনো কিছু হয় ফুসুত করে দৌড় মারবে আরেক দিকে, সেগুলো নিজেরা মেনটেনেন করবেন। সবাই সাবলীল, সবাই কর্মদক্ষ। কিভাবে এগিয়ে যাওয়া যাবে সেগুলো তো দেখবেনই। কেননা যারা এই মনোবৃত্তি আছে, দেখবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যারা চোর হয় না, সে ধরুন জেল খেটে এসছে, একদম সতী সাবিত্রী হয়ে গেছে, কিন্তু সে জেল থেকে বেরিয়েও পুটুস করে যদি সুযোগ পায়, সে কিন্তু কারো পকেট মারার সুযোগ পেলে তার ওই পুরনো মনোবৃত্তি মনের মধ্যে কিন্তু তার যে হাতের কারসাজি ছিল সেটা দেখানোর ইচ্ছা হবেই। সে পকেট মারটা করবে। তা ঠিক তেমনি ভাবে যাদের স্বভাব আহ, মানে কোঅপারেটিভ টাইপের নয়, তারা তাদের এই কোঅপারেটিভ অর্ডারই করতে পারে না। সবসময় খেয়াল রাখবেন। এগুলো নিজের ভবিষ্যতের কথা বলেই বললাম, 1 নাম্বার। 2 নাম্বার, ভবিষ্যতে আপনারা যারা যারা এখানে মিটিং এ রেগুলার আসেন, শোনেন, জ্ঞান অর্জন করছেন, ভবিষ্যতে আপনারা এত বড় জায়গাতে যাবেন, আপনাদের নিজস্ব প্রচুর বড় টিম হবে, নিজস্ব ফোরাম হবে, নিজস্ব এক একজন বক্তা তৈরি হবেন। কেননা আপনারা যে সিপাহী, একজন বড় বড় কারিগর তৈরি হচ্ছেন, আপনাদের উপর নির্ভর করে কিন্তু প্রচুর সিপাহী জন্ম নেবে। আপনারা যখন ওপেন ফোরামে যাবেন, সেই লোকগুলোর কথা মনে রাখবেন যে আপনি যে চেয়ারটায় বসেছেন তার পাশের চেয়ারে কারা কারা বসে আছে। আপনি যে কষ্ট করে 8 মাস ধরে কষ্ট করে যে জায়গাটা তৈরি করছেন, ওই চেয়ারে বসবেন যেদিন, মনে রাখবেন এই 8 মাস তৈরি করার জন্যই কিন্তু ওই চেয়ারটায় আপনি বসতে পেরেছেন। সেখানে কিন্তু সেই জোচ্চরগুলোর জায়গা থাকবে না, এবং রাখবেন না। এবং আমরা অলরেডি আলোচনা করেছি কোর কমিটিতে যে একটা রিপোর্টিং এর ব্যবস্থাও যেন থাকা হয়, সেই ব্যবস্থাও যেন করা হয়। হয়তো বা ভবিষ্যতে আসতে পারে রিপোর্টিং এর ম্যাটার, সেটাও দেখতে হবে। কেননা আলটিমেটলি সমস্ত কাজ যদি ঠিকই হয়, তাহলে ঠিক হওয়ার মধ্যে এই ম্যাটারটাও আসে। কেন অনেকে চায় সোসাইটির ক্ষতি করতে, আর এগুলো করে কি, এর টিম কেটে নেবো, ওর টিম কেটে নেবো, এরকম করে চিন্তা ভাবনা অনেক কিছু আসে। সেগুলো ঠিক রাখার জন্য অনেক সময় এগুলো করতে হয়। যারা টিমে সাপোর্ট করে না অথচ ইনকাম খেয়ে বেড়ায়, সেগুলোও অনেক কিছু দেখতে হয়। এগুলো আছে, সবকিছু আছে। তার সাথে সাথে দেখুন, যে মুহূর্তে এটা ব্লক চেনে উইথড্রলের সিস্টেমে চলে যাবে, তখন কিন্তু আপনাদের মেন, এখানে কিন্তু মেন ম্যাটার বারবার করে প্রত্যেকটা এখানে লিডার বলছে আপনাদের, এক মেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট সিকিউর করে রাখা। সব থেকে মানে একেবারে জঘন্য কাজ আমাদের এটা শিখতে হবে। ভালো কাজ না, জঘন্য কাজ শিখতে হবে এটা। নিজে স্ট্রিক হতে হবে। ওই বাড়িতে একটা ফোন আছে, আমার ছেলের কাজ যে ফোন না দিলে পরে ফোন ভেঙে ফেলে দেবে বউ, ওইসবে কোনো কাজ হবে না। ওইসব গল্পে চিড়ে ভিজবে না। যখন উড্ডল শুরু হলো, সমস্ত কিছু সেই সিস্টেমে গেল, সঙ্গে সঙ্গে ফোন আলাদা, কোনো গল্প নেই। টোটাল আপনার ক্রিপ্টো, ওখানে সেই ফোনটাতে শুধু ক্রিপ্টো ওয়ালেট রাখবেন, নাথিং মোর দ্যান দ্যাট। আর যে ডায়েরিটায় আপনি সমস্ত কিছু টুকে রেখেছেন, সেই ডায়েরিটা, সেই ওয়ালেটের চাবি নিজের কাছে থাকবে, নিজের গিন্নির কাছেও থাকার দরকার নেই। যদি কখনো কিছু হয়, তখন বউকে শুধু এটা বলে দেবেন, এর মধ্যে সমস্ত কিছু আছে, এই ছেলেটা কাজ জানে। সে যদি কিছু আমার অবর্তমানে এর মধ্যে আমার ইন্স্যুরেন্স করা আছে সব, তাকে দেখে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবা, সে সমস্ত কিছু করে দেবে। কেন বিশ্বাসযোগ্যই একটা ব্যক্তি আছে, এরকম বলে যাবেন। রাখবেন সেখানে সেই ফোনটা থাকবে, যে যখন আপনার কাজ হবে সেই মুহূর্তে বের করে সেইটুকু কাজ করে, আবার ফোনটা ডায়েরিটা ওখানেই থাকবে। ওখানে আর কোনো অ্যাসেটে হাত দেওয়া যাবে না, কিছু করা যাবে না। এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কেননা যে ওয়ার্ল্ডটা আমাদের সাথে আস্তে আস্তে আসছে, এবং আগামী 2 থেকে 3 বছর ধরে এক একটা পরত পরত আমাদের সামনে এগুলো খুলতে থাকবে, এবং সেগুলো কিন্তু আমাদেরকে পার্ট বাই পার্ট সেরকম শিখতে শিখতে যেতে হবে, করতে করতে যেতে হবে। তা সেখানে দাঁড়িয়ে, আর সব থেকে বড় কথা কি বলেন তো, এখানে কিন্তু আমাদের ট্রেজারিতে আপনারা একটু খেয়াল করে দেখবেন, হয়তো আমার সাথে একমত আছেন অনেকেই, বেশিরভাগ ছেলেপিলে দেখবেন এখান থেকে 20, 22, 25 থেকে 30-এর মধ্যে বয়স। অর্থাৎ ম্যাক্সিমাম ছেলেপিলে বিয়ে করেননি এখনো হয়তো। তা সেই ছেলেপিলেদের হাতে যে পরিমাণ অর্থ আসবে, তারা কি ঠিক থাকতে পারবে? তাদের মেন্টালিটিকে শক্ত করতে হবে। সেই জন্য যারা গার্জিয়ানরা যদি কিছু শুনে থাকেন, এখানে যারা গার্জিয়ান আছেন, যে আপনার ছেলের অ্যাকাউন্টেও এত আছে, আপনি এখন থেকে সে ছেলের মেন্টালিটিটা ঠিক করার চেষ্টা করবেন স্যার। কেননা এতে প্রচুর ছেলে যেমন বিগড়াবে, প্রচুর ছেলে ধনবান হবে। এবং দেখুন, ট্রেজারি নিফটি যে ইকোসিস্টেমটা রেডি করতে যাচ্ছে, সেই ইকোসিস্টেমটা একটা ছোটখাটো ম্যাটার নয় স্যার। জেনারেশন বাই জেনারেশন একটা ইকোসিস্টেম তৈরি হবে। ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কি হারে পৌঁছাবে আপনি চিন্তা করতে পারছেন না।
এক ঝটকায় উইদিন 1 ইয়ারের মধ্যে ভারতবর্ষ থেকে প্রায় 40 লক্ষ বেকারত্ব দূর হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারছেন না এত বড় কাজ হতে যাচ্ছে ট্রেজারি এনএফটির হাত ধরে। তা সেই জায়গায় বন্ধুরা এখন স্রেফ ওয়েট করা এবং পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে করব সেগুলোই করা। আর সম্রাট স্যার বলছিলেন এআরসি কয়েন, হ্যাঁ, ইউএসডিটি যেমন ব্যাক দেয় হচ্ছে ইউএস ডলারে অর্থাৎ আমেরিকান সরকার, এবং দেখুন বিটকয়েন অ্যাজ এ অ্যাসেট হিসাবে ইউজ হয়, যেমন জমি সোনা এর মতো আমরা আগেই আলোচনা করেছি ইউজ হচ্ছে। এবং সেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রি বাই কান্ট্রি তারা কিন্তু ডলারের পরিবর্তে অনেক সময় এই অ্যাসেটের মাধ্যমে তারা কিন্তু ব্যবসা করে থাকে। ঠিক তেমনি ভাবে গভর্নমেন্ট যেমন ইউরোপি এনেছিল, সেম অ্যাজ দ্যাট কয়েনডেস্ক আমাদের যে ভারতীয় যে এক্সচেঞ্জ আছে ক্রিপ্টোকারেন্সির, সেখানে এআরসি কয়েন যেটা আমাদের রুপি দ্বারা ব্যাক হবে এবং সেটা দিয়ে করবে। এর কারণ প্রচুর আছে। ভারতবর্ষে প্রচুর পরিমাণ যেমন ধরপাকড়ও চলছে, ঠিক তেমনি ভাবে কিন্তু প্রচুর কোটিপতি তৈরি হচ্ছেন যারা কিন্তু একদম প্রত্যেক দিন দুবাইতে শিফট হচ্ছেন। এটা ভারত সরকার খুব ভালোভাবে জানে এটা। এবং ভারত সরকার আপনার মনে হয় কি যে এই যে আজকে শিফট হয়ে যাচ্ছে ছেলেপেলেগুলো, তাদের দরকার নেই, তাহলে তখন কিন্তু ভারত সরকার বাধ্য হচ্ছে আস্তে আস্তে সেটাকে আপনি হঠাৎ করে আনতে চাইবে না, বাট তাকে ইকোসিস্টেমটাকে দাঁড় করাতে হবে এবং আনতে হবে। এবং তার প্রথম ধাপ হচ্ছে এই যে আমাদের যে এআরসি ক্রিপ্টো কয়েন আনছে কোম্পানি, সেটা সেটার মাধ্যম দিয়ে এখান থেকেও যারা উইথড্রল পাবেন তারা চেষ্টা করবেন যে ডলারের কাছ থেকে অন্তত 10 to 20 বা যতটা সম্ভব আর ডলার রেডি করে রাখা, যেটা হাত দেবেন না। এআরসি কয়েন লঞ্চ লঞ্চ হওয়ার সাথে সাথে এক্সচেঞ্জে কয়েন ডেস্ক আসার সাথে সাথে একদম ফার্স্ট আপে তুলে রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব ততটা, কারণ ওটাও তো আসছে একটা ক্রিপ্টোকারেন্সি হিসাবে না। এবং ওটার রেট যে হারে বাড়বে বেড়ে নিয়ে আমাদের কিন্তু টাকার ইউএসডিটির মতোই কাজে লাগবে। এটা কিন্তু আমাদের যেমন ইউএসডিটিটা আমাদের ডলারের কাজে লাগে, ওটা কিন্তু আমাদের টাকার কাজে লাগবে। অর্থাৎ ভবিষ্যতে গিয়ে সেম অ্যাজ দ্যাট আপনার ফোন পেতে এবং গুগল পেতে এই অপশনটা অবশ্যই হবে। প্রত্যেকটা যত যত জায়গায় আপনারা ই কমার্স করেন বা মানে অনলাইনে কেনাকাটা করেন যে কোনো বিষয়তে, আপনি কিন্তু টাকার বদলে কয়েনটা দিতে পারবেন। এটার মানে হচ্ছে এটা কিন্তু। এবং ক্রিপ্টোতে আনছে যেহেতু, কোম্পানির কাছে কিন্তু টোটাল ডাটা থাকছে। অনেকে এখান থেকে কিছু মেন হচ্ছে আমাদের ভারতবর্ষে ক্রিপ্টো কারেন্সি গোপনভাবে করার একটাই কারণ, সেটা 30% ট্যাক্স। দুবাইতে ট্যাক্স নীল, কোনো ট্যাক্সই নেই। ওখান থেকে যে কনজিউমার কেনাকাটা করে তাতে ওর যা ট্যাক্স হয় সেটাই, সেলস ট্যাক্সের উপরে যেটা আছে সেটাই ওর ইনকাম। তা গভর্নমেন্টকে কিন্তু সেটাই কিন্তু করতে হবে। আর মনে রাখতে হবে দুবার সাথে আমাদের তুলনা করলে একটা জিনিস হবে না স্যার। আপনি এখানে যে টাকা খরচা করে লাইফস্টাইল বিলং করেন, দুবাইতে তার 20 গুণ খরচা করে আপনি লাইফস্টাইল বিলং করতে হবে। কারণ দুবাইতে এক তেল ছাড়া কিছু নেই, 20 বছর পরে তেলটাও থাকবে না। টোটাল সেক্টরটা চলে যাবে ট্যুরিজমের উপরে, ট্যুরিজমে যে ইনকাম হবে সেটাই দুবাইয়ের ইনকাম থাকবে। এর বাইরে নাথিং, কিচ্ছু থাকবে না। কিন্তু ভারতবর্ষ 1000 কোটি বছর ধরে ছিল, এখনো 1000 কোটি বছর এরকম শস্য শ্যামলা সব দিক দিয়ে থাকবে। তাই জন্য দেশ ছাড়বো না আমরা। দেশের হয়ে, দেশের খেয়ে, দেশের গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমরা এখানে আমাদের স্বপ্ন পূরণ করব। ওখানে একা একা বন্দি জীবন, পয়সা থাকবে, বন্ধু বান্ধব থাকবে না। আমরা এখানে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো, ফ্যামিলির সাথে থাকবো, মজাই আলাদা। এইভাবে নিজেকে গড়ে তৈরি করুন, মেন্টালিটি শক্ত করুন। আর নেগেটিভ মাইন্ডসেট নিয়ে অনেকে থাকেন, দাদা যদি আপনার মনে হয় যে হবে না, মিটিং আসবেন না, ছেড়ে দিন না দাদা, কি দরকার। তবে কাউকে করবেন না, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন না। আর কোনো জুনিয়রকে কেউ যদি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে নেগেটিভ ভাবে, সোজাসুজি আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে কাউকে না কাউকে মেসেজ করে দেবে এবং কে করেছে তার নামটা বলে দেবে। সঙ্গে সঙ্গে তাকে ব্লক মারা হবে এবং অল ইন্ডিয়া বেসিসে যতগুলো আমাদের ট্রেজার এনএফটি চ্যানেল আছে সব জায়গায় রিপোর্ট পৌঁছে যাবে এবং তাকে সঙ্গে সঙ্গে ব্যান মারা হবে। কোনো গল্প নাই। কেননা আমরা 7 মাস ধরে তিল তিল করে গড়ে তুলেছি ট্রেজার এনএফটি, ভরসাটা শুধু শুধু রাখেনি, আমাদের দেখে রেখেছে কিন্তু। আমরা যে কাজ করছি তার উপর ভিত্তি করে রাখছি, তার মান্যতা দিতে যাচ্ছে সে। আজকে যদি তার কয়েনের যদি আজকে 13 লাখ হোল্ডারটা রূপ দেখা হয়নি, আপনি চিন্তা করুন। এই যে 13 লাখ হোল্ডার আছে না, 13 লাখ সব জলই এক একখানা। এরা মরে গেলেও টোকেন বিক্রি করবে না। আরে বাবা, যে পরিমাণ ডলার উজ্জ্বল পাবে তাই খেয়ে শেষ করতে পারবো না, টোকেন টোকেন বেচার কি দরকার আছে ওর? টোকেন বেচার দরকার আছে? ওই যখন ওপেন মার্কেটে যাবে, ব্লকচেন লঞ্চ হবে,
ওই বড় বড় হুইলদের হা করে বসে থাকতে হবে, টোকেন পাবে না ওরা, আমরা ছাড়বই না। ওরা এত প্রেসার দেবে, দাম ওই কিছু কিছু ছাড়বে, তাতে যে রেট উঠবে, তারপরে আমরা টুকটুক 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 টুক করে খেজুরের রসের মতো ছাড়বো। এটুকু চালাক আশা করি সবাই হয়ে গেছে, যে হোল্ড ইজ গোল্ড। আমাদের একটা ভাই আছে, যা সাকিব জি, আমার ভাইয়ের একটাই কথা, ওয়ান টিওএফটি ওয়ান ইউএসডিটি, হোল্ড ইজ গোল্ড। তাহলে তার ওই চারটে কথার মধ্যে এটাই কথা, যে আমাদের টিওএফটিটা কিন্তু হচ্ছে সোনা। তা সোনার মতো ভাবতে গেলে পরে আপনাকে তাকে হোল্ড করতে হবে, বেঁচে খাওয়ার জন্য না। টিএফটি কিনেছেন, ছেড়ে দিন, ভুলে যান, ও নেই। 5 বছর পরে খোঁজ নেবেন, তার মধ্যে এখান থেকে বাদ বাকি যার 14টা আছে না, সেই 14টা দিয়ে ইনকাম করুন না। টাকা নিতে নিতে আলমারি ভর্তি হয়ে যাবে। আর এটা মনে রাখবেন, যে আপনারা যদি মনে করেন এত লোকের টাকা, দাদা এত লোকের টাকা পাবে না বস। 1.5 কোটি অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে 40 লাখ অ্যাকাউন্ট, তার মধ্যে 13 লাখ অ্যাকাউন্টে যে আমরা আছি, এটা সব আছে যারা বাইরে হোল্ড করে আছে। তাদের ভিতরে ইউএসডিটি অনেকের নেই, আবার অনেকের আছে। বাদ বাকি যারা আছে, যাদের ভিতর থেকে, এই ভিতরে যে ছিল সেখান থেকে বাইরে, বাইরে ছিল ভিতরে নিয়ে গিয়ে যারা আর কি রিজার্ভেশন করছে, এরকম আছে, অনেক ক্যাটাগরির আছে। তাই এটা ভাববেন না যে এক কাটি লোক। তার মধ্যে আপনি নিজে নিজে টিমকে চিন্তা করুন না একবার, যে কত পার্সেন্ট লোকের কাছে কত লাখ টোকেন আছে, তাহলেই বুঝতে পারবেন। ওটা ম্যাটার না। আর সত্যি কথা বলতে কি, স্প্যাক লিস্টিং এর পরে যখন বেরোবে, সেটা তো আলাদা পলিগন ব্লক চেনে টোটালি সেই পরিমাণ টাকা দিয়েই তো ভাড়া নিয়ে এনএফটি গুলো রাখা হয়েছে। ওর মূল্য কোম্পানি আলাদা করে দিতে হবে না, ওটা তো ওর মধ্যে রয়েছে। ওটা যখন ওয়ার্ল্ডে অকশনে যাবে, অটোমেটিক সেখান থেকে ইউজিটি জেনারেট হবে। অর্থাৎ কোম্পানি ওই টাকাটাও বেঁচে গেল, গার্ড থেকেও দিতে হলো না, প্লাস সার্ভিস চার্জটা পেয়ে গেল। আর কোম্পানি এখনই এত পরিমাণ ইউজ কেস তৈরি করেছে, আপনারা টের পাবেন, উজ্জ্বলটা শুরু হোক, অনেক কিছু টের পাবেন। বার্নিং যে অ্যাকাউন্টটা আছে না আমাদের, লক অ্যাকাউন্ট, ওটা দেখবেন এখন আছে প্রায় 70-73 লাখ অ্যাকাউন্ট আছে, টোকেন বার্নিং অবস্থায় আছে। ওটা দেখবেন এক এক মাসে কত করে বাড়ে জাম দিয়ে। এগুলো খেয়াল করতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এবং ধৈর্য ধরে নিজেদের অ্যাকাউন্টগুলোকে শক্তপোক্ত করে রাখুন। আরেকটা কথা, এটা খুব জরুরি কথা, দুটো কথা আছে। একটা হচ্ছে, ঠিক আমরা যখন ট্রেজার নিফটি থেকে ট্রেজার ফান্ডে এসেছিলাম, ঠিক সেমনি ভাবে এ টু জেড সমস্ত কিছু এখন লিখে রাখুন। এখন আপাতত যেটা যে অবস্থায় আছে লিখে রাখুন। অনেকের ভুল আছে, ভুলটাই লিখে রাখুন, কেন ওটাই শুধরাতে হবে। এবং পাশে লিখে রাখবেন এটা পাল্টাতে হবে। কেন তাড়াহুড়ো করতে গেলে অনেক ভুল হয়। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, যতটা সম্ভব পকেট মিটিং গুলো শুরু করুন স্যাররা, প্লিজ। এবং আপনার যে ডাইরেক্ট আছে তাদের, তারা যে আছে তাদের ডাইরেক্ট, এইভাবে জেনারেশন ওয়াইজ আপনারা কি করুন, লেভেল অনুসারে খবরগুলো পৌঁছিয়ে মিটিং অ্যাটেন্ড করানোর চেষ্টা করুন। আমাদের, আমরা করব জয়, আমাদের জয় নিশ্চয়, টেনশন নেই। আমাদের মাথার উপরে আলেকজান্ডার আছে, টেনশন নেবেন না। সবাই ভালো থাকবেন। জয় ট্রেজার এনএফটি। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে, ট্রেজার এনএফটি এবং আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেব বিপ্লব মজদুল স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। পরবর্তী মঞ্চ পরিচালনা আপনি করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপর্ণা ম্যামকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের দেবাংশু স্যারকে। উনি একটা একটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের সামনে রাখলেন। আসলে উনি খুব অসুস্থ, তারপরেও আমাদের কমিউনিটির জন্য আজকের উনি সেইগুলো তোয়াক্কা না করে, ওনার অসুস্থতা তোয়াক্কা না করে আমাদের সামনে অনেক কিছু তুলে ধরলেন। তার জন্য আমাদের বেঙ্গল টিমের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের গ্রুপে যারা আছেন প্রত্যেকের তরফ থেকেই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আহ, আমার কথা দীর্ঘায়ু করব না, কারণ সময় খুবই কম। আমি পলাশ মুর্মু স্যারকে ইনভাইট করব। স্যার, আপনি মঞ্চে আসুন এবং এসে আপনি নাজির স্যারকে আপনি ডেকে নিন। প্লিজ ওয়েলকাম মিস্টার পলাশ মুর্মু স্যার। ধন্যবাদ বিপ্লব।
মহিদুল স্যার, যে এত বড় ওয়েলকাম মঞ্চে স্যার। আমাকে, যাকে আমরা বিশেষ নামে অভিহিত করেছি, তাকে আহ্বান করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের যে অ্যাডমিন প্যানেলে যেসব স্যার রয়েছেন, সবার নাম আমি বলতে পারছি না, যতটুকু মনে পড়ে বলছি। দেবাংশু স্যারকে ধন্যবাদ জানাই, বিপ্লব স্যার, সন্তোষ কুমার রানা স্যার, আমাদের নাজির হোসেন স্যারের নামটা পরে বলছে, উজির স্যার, সম্রাট স্যারকে ধন্যবাদ জানাই, জিনাত মন্ডল স্যারকে ধন্যবাদ জানাই, ইউসুফ স্যার, দিবেন্দু গোস্বামী স্যার, এবং আমাদের যে হোস্টিং যে ম্যাম শ্রীপর্ণা বিশ্বাস ম্যাম, এবং তার সঙ্গে আল্লাহ রাখা স্যারকেও ধন্যবাদ জানাই। এবং এছাড়াও আমাদের যে এখানে মঞ্চে যারা আজকে আমাদের কিছু শেখার জন্য, কিছু শোনার জন্য, কিছু শেয়ারিং করার জন্য যারা আছেন, তাদেরকে আমার অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। দেখুন, আজকে হচ্ছে আমাদের 20 তারিখ, আর 10টা দিন হাতে আছে, যেখানে কোম্পানি নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমি 1 তারিখ থেকে আপনাদের হাতে উজ্জ্বল তুলে দেব। অনেকে হয়তো প্রশ্ন করেছেন, এর আগেও তো ডেট ফেট দিয়েছে, কিন্তু এইরকম নোটিফিকেশন এর আগে কোনোদিন দেইও নি। আমরা মার্চ মাসের পর থেকে অধীর আগ্রহী অপেক্ষা ছিলাম যে কবে আমাদেরকে নোটিফিকেশন দেবে, কিছু একটা দিক। তারপর অনেকগুলো নোটিফিকেশন এসছে, এইভাবে আমরা অনেক কটা মাস পেরিয়ে এসেছি। আজ থেকে ধরলে পরে আর 10টা দিন আছে। এই 10টা দিন মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আর সইছে না। এক একটা মিনিট, এক একটা দিন যেন মনে হচ্ছে যেন কালকে যেন 1 তারিখ চলে আসে। তো সেই দিনটাকে আমরা বুঝে অনুভব করে সেই দিনটা কিভাবে সেলিব্রেট করব, এটা কি আমরা অন্তর থেকে, মানসিক থেকে, সামাজিক দিক দিয়ে, বন্ধু বান্ধবের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, যাই হোক না কেন, আমরা সেলিব্রেট কিভাবে করতে পারি, কারণ এটাকে আমাদের সেট হয়ে গেছে, আমরা 1 তারিখ থেকে পাচ্ছি। এটাকে আপনারা ভাবুন, পজিটিভলি ভাবুন, নেগেটিভ ভাববেন না, যে একটা বিগ মোমেন্ট কামিং টু আস, এরকম ভাবুন। পজিটিভ ভাববেন না যে 1 তারিখ কোম্পানি বলেছে 1 তারিখ দেবে তো আদৌ, এরকম ভাববেন না। 1 তারিখ আমরা পাবো, এরকম ভাবুন। যাই হোক, তো যেভাবে আমরা পাবো এবং কিভাবে পাবো এই বিষয়ে কোম্পানি এখনো ক্লিয়ার দেয়নি। দেবাংশু স্যার যেমন বললেন যে নোটিফিকেশন আরো আসতে পারে, আসবে অবশ্যই। তো এই বিষয়ে যেসব কোম্পানি যেসব নোটিফিকেশনগুলো দিয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করে, অ্যানালাইজ করে, তার ধারে কাছে আমাদের লিডাররা আমাদেরকে নিয়ে গেছেন, এবং কিভাবে পেতে পারি তার কাছাকাছি প্রতিদিন আমরা কি হতে যাচ্ছে সেই সবগুলোও আমরা জানতে পারছি আমাদের লিডারদের মাধ্যমে। তো দেরি না করে আমরা সেই দিনটা আমরা কত কাছাকাছি এসেছি সেটাকে আরো ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য নন আদার দেন আমাদের একমাত্র সেকেন্ড ব্লকচেন মাস্টার, যাকে বলা আমরা অভিহিত করেছি, যাই হোক বেশি করে বলছি না, আমাদের আর কেউ নয়, নাজির হোসেন স্যারকে আমি আহ্বান করছি। স্যার আসুন এবং আমাদের মঞ্চে আমাদেরকে আপনি সেই জিনিসগুলো দেখান যেখানে আপনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্যার থ্যাংক ইউ, আপনি আসুন স্যার, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম স্যার। Welcome, sir. Most welcome. Najib Hussain, sir. Please welcome. Thank you. Good evening. ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Biplab Basa sir, good evening. Dibendu sir, Polash Murmu sir, Debangshu sir, Tarun Good Banerjee evening. sir, Good evening, Najib. Jinath Mandal sir, Yusuf sir, Aliul sir, and Tufai Mirza sir, Milton sir, Polash Allah Raka sir, Santosh sir, Sirajul sir, Samir sir, and Suparna madam, Sampa madam, and আমার ক্লোজ বন্ধু উজির শেখ স্যার, সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে এই বাংলার টিম বেঙ্গল ওয়েব3 মঞ্চে দু একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার সালাম নমস্কার জানিয়ে দু একটা কথা বলছি। দেখুন, সমস্ত লিডাররাই বলছে যে একটু ধৈর্য ধরুন। তার ধৈর্য ধরাটাই আমাদের মূল মূল কর্তব্য এখন। তা কর্তব্য কেন, আর হাতে গোনা 10-12 দিন, 10-12 দিনের মধ্যে আমরা খুব ভালোভাবে খবর পাবো। আরো সমস্ত লিডাররাই বলছেন যে এখনো 2-3টে ভালোভাবে নোটিফিকেশন আসবে। তা হ্যাঁ, এটা আসা স্বাভাবিক, আসবেই। আর কিভাবে আসবে সেটা কোম্পানি জানে, আর কিভাবে কি করবে আমাদেরকে সমস্ত কোম্পানি আমাদের ব্যাকএন্ডে আছে। আর রাহেবা দেখুন, শুধু টিএফটির চর্চাটাই বেশি চলছে, কারণ এখন আমাদেরকে অ্যাক্টিভিটিটা টিএফটির ওপরেই করাচ্ছে কোম্পানি। কোম্পানি আগেও বলেছিল যে আমি যখন টোকেনাইজে যাব ওটা টাইম লেগে যাবে, 8-10 মাস যাই লাগুক, কিন্তু আমার কমিউনিটিকে আমি ইনকাম দিতেই থাকবো। তা ইনকামটা দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, টিএফটির কোনো ভ্যালুই বুঝতে পারছি না। কিন্তু দেখুন, একটা অডিট যদি করাতে হয়, একটা কোম্পানির সঙ্গে যদি একটা অডিট করায়, তাহলে ম্যাক্সিমাম 3 থেকে 4 সপ্তাহ বা 5 সপ্তাহ লাগে। কিন্তু আমরা ব্যাকএন্ডে গিয়ে দেখেছিলাম কতটা কোম্পানির সঙ্গে আমাদের অডিট হচ্ছে, কত ওয়ার্ল্ড উইড যেসব বড় বড় ক্রিপ্টো কোম্পানি আছে তাদের সঙ্গে তারা অডিট করছে। তা তারা যখন সমস্ত কিছু আমাদের ব্যাকএন্ডে দেখে, আমাদের ইউজার্স, আমাদের ফান্ড, আমাদের কমিউনিটি এতটা স্ট্রং, আর আমাদের কোম্পানি কি কি করবে সেগুলো লিখিত যেভাবে যেভাবে জমা দিয়েছে, যেভাবে দেখাচ্ছে অ্যাক্টিভিটি, সেই সব দেখেই অডিটটা কিন্তু পাসের মধ্যে একদম পাসই বললে ধরে নিতে পারেন, যে পাস পুরাই সকল কোম্পানিতে আমাদেরকে মানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যেটা বলা হয়। তা গ্রিন সিগন্যালটা তো অন্যান্য কোম্পানিতেও পাই, কিন্তু না, যাদের এতটা ব্যাকএন্ডে শক্তি আছে, মজবুত আছে, তারাই কিন্তু গ্রিন সিগন্যাল পায়। কিন্তু কোনো কোনো টোকেন এত দামি হয়েও এতটা গ্রিন সিগন্যাল পায়নি, ওর উপর নজর দেয়নি, কিন্তু এদের ইউজ কেসটা বেশির জন্য এরা বেরিয়ে গেছে, মার্কেটে রান করে বেড়াচ্ছে। কিন্তু এতটা আমাদের যত টোকেনের যতটা মানে আছে, ইউজ কেস আছে, দেখা যায় কোম্পানি যেন আমরা এরকম এরকম জায়গায় ইউজ কেস করবো, আর আমাদের কমিউনিটি এতটা মজবুত প্রথমে শুরুতেই, সেই জন্য সমস্ত জায়গাতে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তা আজকে একটু খুশির খবর আছে, প্রত্যেক দিনে আমি কিছু না কিছু চমক দিই, তা আজকেও একটু খুশির খবর চমক দিব আপনাদেরকে। তা কিছুদিন আগে আমরা যেসব স্কোর গুলা দেখতাম টোকেনের, যে এইভাবে পড়ে আছে ওইভাবে পড়েছে, আজকে কিন্তু স্কোর কিছু বেড়েছে। ঠিক আছে, স্কোর বাড়া মানে তো ব্যাকএন্ডে কাজ হচ্ছে। আর আমরা ভাবছি যে না, টিএফটি তো দাম কমে যাচ্ছে, আমরা কি পাবো, কি হবে, এরকম চিন্তা আছি। কিন্তু আমরা সকলকে বলেছিলাম যে আপনারা চিন্তাকে করবেন না, কিছু না কিছু ব্যাকএন্ডে কাজ হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। সেই জন্য এখন ওই লিস্টটা যখন দেখালাম, যে প্রাইভেট টেস্ট আর কমিউনিটির মধ্যে টেস্ট, হ্যাঁ, এরকম টেস্ট গুলা যেগুলো হচ্ছে ওগুলো 100%ই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মেন নেটের আশায় আছে, মেন নেটের মধ্যে ব্লক চেনও আছে। তা এরকম যে 2-3টে কাজ আমাদের সামনে আসছে, তাহলে কত ভালো ভালো কাজ হতে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি যে শুধু টিএফটির দামটা কমে যাচ্ছে, কি হবে না হবে এই প্যানিকটা কেউ হব না। আর হাতে গোনা 10-12টা দিন আপনারা রাখেন, অপেক্ষা করেন, সমস্ত কিছুই আমাদের সামনে চলে আসবে। আমরা প্রতিদিন কিছু না কিছু একটু দেখি, যেমন স্ক্রিন শেয়ারের মাধ্যমে, খুবই ভালো লাগে। তা এই জিনিসটা আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছিলাম, বা হ্যাঁ আজ থেকে 8 থেকে 10 দিন আগে দেখেছিলাম, এরকমই অবস্থায় ছিল। তা আজকে একটু ভিন্ন দেখাচ্ছে। এটা তো আমার করার কোনো ক্ষমতা নাই, এটা অডিট কোম্পানি করছে। এই যে জিনিসটা দেখুন, উপরে লেখা আছে কি ট্রেজার এফটি টিএফটি টোকেন, এটা সবাই জানেন। এইখানে আমি একটু স্লো বলছি, এই যে জিনিসটা এখানে সবাই খেয়াল করবেন, আমার খাতায় লেখা আছে, ঠিক আছে। আর আমি যখনই মিটিং এ বসি, আমি সব নোটবুক খাতা সমস্ত কিছু খাতা কলম বের করে আমি লিখি, কোনটা কি দেখালাম, কোনটা কি হলো, কোনটা কি হচ্ছে। এটা আপনাদেরকেও দেখতে হবে, লিখে রাখতে হবে,
দেবেন্দ্র স্যার যেমন বলে, দেবেন্দ্র স্যার আমার তো মনে হয় উনি খাতা কলম নিয়ে সব সময় বসে থাকে মিটিং এর সময়। তা সমস্ত কমিউনিটিকে বলছি, সমস্ত কমিউনিটি মানে এখানে লিডার, আপনারা এক একটা লিডার, তা আপনাদেরকেও শিখতে হবে। দেখুন, আমরা এমন একটা লাইনে এসেছি, যদি না শিখতে পারি তাহলে ধরুন আগে আমরা কোনো কিছু কাজ করতে পারবো না, সে পরখে দিয়ে করতে হবে। আগে যেমন করতাম যে এটা কি হলো দেখো, ওটা কি হলো দেখো, পরখে কেন দেখাবো? আমরা যখন এত সুন্দর করে একটা মঞ্চ সাজিয়েছি, সমস্ত কিছু এই মঞ্চে হচ্ছে, তাহলে এইখানে কি লেখা ছিল? স্কোরটা 470, 470/230 এখন হয়েছে, আর আগে 160/470 ছিল। কেউ খেয়াল করেছেন? হ্যাঁ স্যার, একজন আর কেউ যদি থাকেন তো একটু হানা করেন। দেবেন্দ্র স্যার, জিনাত স্যার। ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই স্কোরটা কেন বাড়লো? তাহলে নিশ্চয় ব্যাকএন্ডে কাজ হচ্ছে। আর যে ক্রিপ্টো, যে বড় বড় কোম্পানিগুলো আছে, গো প্লাস, আরো ক্রিটিক, critic.com, এসব, এরা সব বড় বড়, জিকে টার্মিনাল, এরা সব বড় বড় ক্রিপ্টোর কোম্পানি। তা এরা এরকম করে পাস দিচ্ছে, এরা তো নিজে নিজে পাস দেয় না। ট্রেজার তো নিজে নিজে র্যাঙ্কটা তো বাড়াতে পারে, এই পার্সেন্টটা তো 470-তে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের এখনো কমিউনিটির ভিতরেই রান হচ্ছে, মধ্যেই রান হচ্ছে, কিন্তু এখনো গ্লোবালাইজ হয়নি। গ্লোবালাইজ হয়নি, তাও আমাদের টোকেনের স্কোরটা দেখেন 230/470 হয়ে গেছে। কদিন আগে ছিল 160/470। তাহলে কত বেড়েছে? 40 আর 30, 70, 70 এখানে বেড়েছে। তাহলে কতটা কাজ হচ্ছে ব্যাকএন্ডে। আর হানিপট্টটাও ছিল। আর এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন, এইখানে কারো যদি মনে থাকে, এই দেখেন এখানে 20 নভেম্বরের আপডেট, ঠিক আছে, 20 নভেম্বরের আপডেট। এখানে যদি কারো মনে থাকে তা বলবেন। কারো মনে আছে স্যার এখানে কত ছিল? আমার তো লেখা আছে, আমি বলবো। স্যার, স্যার পলাশ স্যার। মনে নাই, মনে নাই। আচ্ছা, এখানে ছিল 35.23, ঠিক আছে, তো এখানে হলো 48.94। তাহলে এখানে কতটা স্কোর বেড়েছে স্যার? ওভারঅল স্কোর আমাদের কমিউনিটির মধ্যে আছে, তাহলে কত ভালো একটা আপডেট স্যার। আজকের আর এই সিস্টেমটা স্যার সবাইকে বলবো স্ক্রিনশট করে রেখে দিন, তাহলে আচ্ছা, পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন কোথায় ডেভেলপমেন্ট হচ্ছে। আমি আমি যেমন খাতা কলম নিয়ে বসি, প্রত্যেকটা দিনে কি হচ্ছে না হচ্ছে, অ্যাক্টিভিটি কি হচ্ছে, ট্রেজার কি করছে, টিএফটি কোথায় কি করছে, হ্যাঁ, সমস্ত কিছু যেমন লিখে রাখি, সেভাবে আপনারাও লিখে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে টিএফটির কতটা অ্যাক্টিভিটি হচ্ছে। এরা অ্যাক্টিভিটি না হলে এরকম হবে না। আর এই অ্যাক্টিভিটিটা আপনারা 2-6 মাস পরে বা 1 বছর পরে দেখুন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা কোথা থেকে কোথায় চলে এলাম। ঠিক আছে, আপনারা ভাববেন না যে 2025টা আমাদের পুরো বেকার চলে গেল। এইটাই আপনি মনে করবেন যে যেরকম লেভেলে ছিলেন আগে, সেইভাবে ক্যালকুলেশন করে 2026-এ আপনি তার থেকে 3 গুণ ইনকাম বেশি করতে পারবেন। এটা আমরা সবাই জানি, এটা হবেও। ঠিক আছে, আর আরেকটা স্কোর দেখেন, এখানে 26-এ 18টা, ঠিক আছে, এখানে 26-এর মধ্যে 17টা ছিল, একটা বেড়েছে। আর এক একটা মাইনাস মাইনাস আছে কেন? এখনো ব্লক চেনে আসেনি, এখনো গ্লোবাল হয়নি, আর টোকেনটা হল্ড হয়নি। এই দুটো একটা প্রবলেমের জন্য মানে মাইনাস ক্রস দেখাচ্ছে, ওটা কোনো ব্যাপার নয়। এই স্কোরটা দেখুন, এই স্কোরটা এখানে ছিল 15-র মধ্যে 11টা, একটা অডিট কমপ্লিট হয়ে গেছে। এইখানে ছিল 150/250, 170/240 হয়ে গেছে, কত সুন্দর হচ্ছে। এখানে ছিল 35/35.94, এখানে 70 বেড়ে গেছে, 170-র মধ্যে 120। তাহলে কতটা স্কোর বাড়ছে, পুরো গ্রিন সিগন্যালের মধ্যে চলে এসেছে আমরা। আগে ছিলাম এই জোনে, ইয়েলো, কমলা আর ওই আকাশের মধ্যে ছিলাম আগে। আমরা এই এখন গ্রিন সিগন্যাল জোনে চলে এসেছি। তাহলে আমাদের টোকেনটা কতটা মজবুত হতে যাচ্ছে। আর আমি এর আগে বলেও আসছি যে টিজিএ প্ল্যানটা শেষ হলে আপনারা মনে হয় আর ধরতে পারবেন না। তাই 23 তারিখ আমাদের লাস্ট ডেট টিজিএ প্ল্যান। আর আমি কোনো প্রমোশন করছি না, প্রমোটও করছি না, আর আমি কোনো কোম্পানির অ্যাডভাইজার ও না। আমরা শুধু গাইড করি। আমাদের এখানে যতটাই মঞ্চে লিডার আছেন, যতটাই সমস্ত লিডাররাই বলেন যে আমরা কাউকে মোটিভেট করি না যে আপনারা টোকেন কিনুন। দেখুন, কাল কি হবে কেউ জানে না, ঠিক আছে।
কাল কি হবে কেউ জানে না, কিন্তু এটা এভাবে ধরতে হবে। এটা সম্রাট স্যারও বললো, দেবাংশু স্যারও বললো, সমস্ত লিডাররাই বলে যে আপনার যদি 100 টাকা যদি চলে যাওয়ার মানে না থাকে, দুঃখ না হয়, তাহলে আপনি 100 টাকা নিতে পারেন। সেই রকম যেটা আপনার চলে যাবে সেইভাবে আপনি ক্রিপ্টোতে নামতে পারেন। ক্রিপ্টো মানে হচ্ছে, এটা কেউ জানে না, ক্রিপ্টো মানে হচ্ছে সিক্রেট। আপনারা আগে এই কথাটার মিনিংটা বুঝতে হবে, ক্রিপ্টো মানে কি, আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, এখানে পয়সাও ভরপুর আছে, রিস্কও ভরপুর আছে। তাহলে আপনাকে সমস্ত কিছু দেখতে হবে। তা কিছু অ্যাক্টিভিটি দেখে সেসব কোম্পানির সঙ্গে কাজ করা যায়। তাহলে এগুলা দেখলেন কত সুন্দর একটা চমক দেওয়ার মতন বিষয়। আমি প্রতিদিনই কিন্তু এসব ওয়েবসাইটে গিয়ে, আরো অন্যান্য ওয়েবসাইটে গিয়ে আমি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খাভাবে চেষ্টা করি, চেক করি। আপনারাও চেক করবেন যে না, আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তা এই যে চেক করার মানে, তাহলে ব্যাকএন্ডে কোনো না কোনো কাজ হচ্ছে। তাহলে এটা খুব আমাদের ভালো গুড নিউজ হিসাবে ধরতে হবে। ঠিক আছে, বাকি সমস্তই গ্রিন আছে, কোনো টেনশন নাই। একটা দুটো যেটা আছে সেটাই। এটা এবার যদি আমি একটা টোকেনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে একটু দেখবেন, আমি একটু টোকেনের সঙ্গে একটা কম্পেয়ার করছি। এই যে লিখে রাখছি, সবাই জানলেন এটা কি 48%, ওটা 230/470। ঠিক আছে, সবাই দেখে নিলেন 16/18। আর এখানে হচ্ছে ওভারঅলে হচ্ছে 70.59, আর 170-তে 240, আর এটা 15-তে 12। ঠিক আছে, আমি এবার একটা টোকেনের সঙ্গে কম্পেয়ার করছি। আপনারা দেখবেন যে এত বড় টোকেন হয়েও এত বড় একটা এখন মার্কেটে খুবই পপুলার, সে ভাইরাল, আর তারও কি হাল। বিএনবি সবাই চিনেন, 1045, কদিন আগে ছিল 900। ঠিক আছে, ওঠানামা করছে। তো এর ওভারঅল স্কোরটা দেখুন। আমি বলবো না যে কালকে বিএনবি সমান হয়ে যাবে, কিন্তু দেখুন এই স্কোরটা দেখুন। স্কোরটা তো এই অডিট কোম্পানি করেছে, আরো এর সঙ্গে অনেক অডিট কোম্পানি আছে। 150/430, আর আমাদের কত ছিল, 470/230। তাহলে নিশ্চয়, আর এই ওভারঅল স্কোরটা দেখুন, আমাদের 48% আর এদের 34%। এটা হচ্ছে 20 নভেম্বরে লাস্ট অডিট হয়েছে, এটা আপডেট হয়েছে। তাহলে এইসব টোকেন আমাদের টোকেনের কাছে পাত্তা পাবে? আর একটু নিচে গিয়ে আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা ঠিক আছে, এটা টিওপটির সমানে আছে 26/18। এরও কিছু কিছু, এখনো কত বছর, 8 বছর হয়ে গেল এই টোকেনটা রান করা মার্কেটে, এরও 2-3টে এখনো রেড সিগন্যাল আছে। এখানে দেখুন টিএফটির সমানে একদম সেম, কিন্তু এইখানে 100 হয়ে গেছে কেন? এতদিন 8 বছর ধরে রান করছে, আর আমাদের কত 70% চলে এসছি, 70%, 70.94 এরকম চলে এসছি, 70.59-এ চলে এসছি আমরা। আর এর আছে 100। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, 8 বছর হয়ে গেছে রান করা। তা সেই হিসাবে আর অন্যান্য মঞ্চে আপনারা শুনতে পাবেন যে এর যদি 8 বছর লাগে, তা আমাদের তার হাফ বা কোয়ার্টার লাগতে পারে। কোয়ার্টার মানে 2 বছর। 2 বছরের মধ্যে আমরা এমন জায়গায় পৌঁছে যাব আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এই 2 বছর কি আমাদেরকে এভাবে ঠেলবে না? আমরা কিছু না কিছু ইনকাম পাবোই। ঠিক আছে, আর আগের মতো আমরা নেই যে এই যে 2025-এ আমরা যতটা প্যানিক হয়েছি, সেই প্যানিকের জন্য আমাদেরকে কোম্পানি সেলিব্রেশনের কথা বলেছে। মানে সেলিব্রেশন এমন ভাবে দিবে আমাদেরকে 7 দিনে, সমস্ত লিডারকে বা সমস্ত কমিউনিটিকে এমন ভাবে খুশি করে দিবে, তখন আমরা ভাবতে পারবো না যে না, ট্রেজারে এরকম করেছে। সমস্ত কিছু আমাদেরকে দিবে, কিন্তু বারবার একটা কথাও বলে এসছে যে ডিপোজিট ফিপোজিট কেউ যদি চায় সেদিকে কান দিবেন না। আর আমরাও ভেবেছি যদি ডিপোজিট চায় তাহলে কোম্পানির একটু ব্যাকএন্ডে আমরা সেরকম স্ট্রং থাকবে না। যে কোনো কমিউনিটি, মানে এতদিন থেকে আমাদেরকে যদি ডেট মিস করে 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 যদি 1 ডিসেম্বরে ফড়াম করে যদি ফটাস করে বলে যে $100 বা $50 আপনারা রিজয়েন করেন বা রিইনভেস্ট করেন, তাহলে তো আমরা প্যানিক হবই। সেইটাই কিন্তু আগে থেকে কোম্পানি বলে দিয়েছে যে বন্ধুরা, আর কিন্তু আপনাদেরকে কোনো ডিপোজিট করতে হবে না। তাহলে একটু
খুশির খবর, ওটাও ভালো। ঠিক আছে, শুধু আসার অপেক্ষা, 1 ডিসেম্বরটা আসার অপেক্ষা। আর এই 23 ডিসেম্বর, 23 নভেম্বর পর্যন্ত এটা আমাদের টিজিএ প্ল্যানটা শেষ হবে। তার মধ্যেই আমাদের কিছু একটা নোটিফিকেশন আসার দরকার, আর আসতেই পারে। এটা আমরা কনফার্মলি ধরে রাখবো, কারণ কোম্পানি আমাদেরকে হোয়াইট পেপারে বলেছে টিজিএ প্ল্যানটা 23 নভেম্বর পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু আর যেই হোক তাকে আর কোনো ইয়ারড্রপও দেওয়া হবে না, আর টিজিএ প্ল্যান চালানো হবে না, টোকেন জেনারেশন প্ল্যানটা। তার একটা চমক দেওয়ার মতন খবর দিলাম। এবার আমি যাবো একটু বিএসসি স্ক্যান অ্যাক্টিভিটিটা দেখাবো। এক দুই তিন যে ওয়ালেটটা ছিল, সে 3টে ওয়ালেট তো লোকের খাতাতে আছে, কিন্তু যে 4 নম্বর ওয়ালেটটা ছিল আজকে সেটা 5-এ হয়ে গেছে। কেন? যার অ্যামাউন্ট বেশি কমবে সে তো ধীরে ধীরে নিচে নামবেই। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি, যার অ্যামাউন্ট বেশি সে আগে, যার অ্যামাউন্ট কম সে নিচে। ঠিক আছে, তা প্রত্যেক দিন আমরা দেখতাম যে 1 2 3 4, 1 2 3 4, চারটে কোম্পানির ওয়ালেট একদম পাকাপোক্ত ভাবে একদম ওরা মার্কেটে রান করছে আমাদের কমিউনিটির ভিতরে। আজকে 20 নভেম্বর, আজকে কিন্তু ওটা 4 নম্বর থেকে 5 নম্বরে চলে এসছে। কেন? ওর কাছে টোকেন কম আছে বলে। ঠিক আছে, তাহলে টোকেনটা বেশি কার কাছে আছে? যেটা আমাদেরকে পুল বানিয়েছে, পুল বানিয়েছে প্যানকেক সোয়াপ V3। ঠিক আছে, প্যানকেক সোয়াপ V3 তে আমাদের পুল বানাইছে, ওখানে প্রত্যেক দিন টোকেন আমাদের সোয়াপ হয়, 4 নম্বর থেকে প্যানকেক সোয়াপে যায়। সেই 4 নম্বর টোকেনটাই আজকে 5-এ চলে এসছে। কেন? তাহলে ওখানে টোকেন নিশ্চয় কম হয়ে গেছে সেই জন্য। হ্যাঁ, প্রত্যেক দিনই টোকেন কিন্তু কম হচ্ছে, 1 থেকে 1.5 কোটি টোকেন বা এইরকমই 1 কোটি 40 লাখ বা 1.5 কোটি টোকেন প্রতিদিনই ওখানে সোয়াপ হচ্ছে, কমছে। তাহলে ওখানে টোকেন মোটামুটি 0.89% আছে, মানে 8 কোটি 90 লাখ মতো। এত স্লো কেন নেট? প্রচন্ড স্লো নেট। স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? স্যার, ইয়েস স্যার, আ- ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। নেটটা এত ডিস্টার্ব কেন? সব তো ঠিক আছে। এত নেটের ডিস্টার্ব আজকে। একটু ওয়েট করুন স্যার।
চলে এসছে। এই যেটা বলছিলাম, এই যে 4 নম্বরে ছিল 743 ওয়ালেট, ঠিক আছে। আর এই প্যানকেক সোয়াপ যেটা পুলটা আছে, এইটা ছিল 5 নম্বরে, প্রতিদিনই আমরা দেখতাম। আর এটা 1 2 3 সবাই জানি আমরা, 1 2 3 একদম লকের ঘরে বা লক করা হয়েছে 1 2 3 4 কে। তা এই দেখুন এইখানে অ্যাক্টিভিটি দেখুন, এইখানে আপনার এটা হচ্ছে 743 ওয়ালেট, 5 নম্বর 4 নম্বরে ছিল 5 নম্বর, আর এটা হচ্ছে প্যানকেক সোয়াপ। হ্যাঁ, আর এটা 1 2 আর 3, এই তিনটি তো পুরো লক করা হয়েছে। এবার এই যে 5 নম্বর ওয়ালেট আছে আপনার 8,78,00,000 টোকেন, 8 কোটি, ঠিক আছে। কালকে ছিল 10 কোটির উপর টোকেন, তাহলে আজকে নিশ্চয় 1,70,00,000, 1,30,00,000, 30 মতো, 1,22,23 মতো সোয়াপ হয়েছে। এইখানে ছিল আপনার 1.001, ঠিক আছে, 1 পয়েন্টের উপর, মানে 10 কোটির উপর টোকেন ছিল। 1% মানে 10 কোটি। আর এইখানে আছে 0.9, মানে 9 কোটি। এটা প্যানকেক সোয়াপে। তাহলে এই 0.8, এইটা 3 দিনের মধ্যে আমার মনে হচ্ছে যে 3 দিনের মধ্যে এটা ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। 3 দিনের মধ্যে যদি ফিনিশ হয়ে যায়, ওই উপরকার 3টে যে ওয়ালেট আছে 40% বা 41% যাই হোক, ওটাও লক করতে পারে। আর কোম্পানি দেখি এই 2-3 দিনের মধ্যে হোয়াইট পেপার পর্যন্ত কি বলছে, হোয়াইট পেপার। তাহলে আমি 743 ওয়ালেটে আজকে আমি দেখি দু একটা সোয়াইপিং কত হয়েছে। এখানে যে হোল্ডারটা প্রতিদিনে 1,000 2,000 এদিক ওদিক হয়, কেউ বাড়ে কেউ কমে, ঠিক আছে। পঁয়ত্রিশটা পেজ, 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 6 7 7 13, 13 ঘন্টা আগে আমি দেখছি। হুম, 13 ঘন্টা আগে, রাত্রি 1টা 58 মিনিট, ঠিক আছে। এখানে আপনার সোয়াপ হয়েছে হুম, ওই 10,83,000 মতো। যদি 13টা হয়, 13টা বললাম তো, 13টা যদি সোয়াপিং হয় তাহলে 1,30,00,000 মতো টোকেন সোয়াপ হয়েছে। তা প্রতিদিনই 1,30,00,000 1.5 কোটি এরকম করে সোয়াপিং হচ্ছে। এবার যদি কোম্পানি 23 তারিখ বলে যদি এই 8 তারিখ পর্যন্ত সেল করে, তাও আমাদের কিছু করার নেই, কারণ কোম্পানি যেটা করবে সেটাই ঠিক। কিন্তু 23 তারিখ পর্যন্ত বলেছিল যে আমাদের টিজিএ প্ল্যানটা পুরো শেষ শেষ করে দেবো, কেউ এয়ারড্রপও পাবে না, কেউ চাইলে টোকেন তৈরিও করতে পারবে না। এবার যাদের স্টেকিং এ লাগানো আছে, আর্নিং এ লাগানো আছে, তাদের সেটা কি করবে সেটা কোম্পানি জানে। যেমন আগে স্পেকে যাওয়ার সময় কারো স্টেকিং এ লাগানো ছিল, কারো সমস্ত এদিক ওদিক ছিল, সমস্ত কিছু নিয়ে আমাদেরকে এনএফটি হিসাবে বানিয়ে দিয়েছিল, দিয়ে ওটা কালেকশনে ফেলে রেখেছিল। তা সেরকম আমাদের যদি সমস্ত কিছু 1 বছর 6 মাস যাই লাগানো আছে সেটাও যদি পুরোপুরি আমাদেরকে স্টপ করে দেয়, সেটাও ঠিক। আর যদি বলে না, সেই যে যতদিনে আপনারা লাগাইছেন ততদিনে আপনারা পাবেন, সেটাও ঠিক, কোনো ব্যাপার নয় আমাদের। এতটা প্রত্যেক দিন প্রত্যেক দিনে কতটা সোয়াপ হয়েছে দেখুন। এটা প্রতিদিনই আমাদের সোয়াপ হচ্ছে। এখনই দেখালাম কত, 10,80,000। হ্যাঁ, আজকে কত তারিখ, 15 ঘন্টা আগে। হুম, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আজকে সোয়াপিং হয়েছে প্রত্যেকটা। 11,60,000 পর্যন্ত হয়েছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এতটা টোকেন প্রতিদিন সোয়াপ করছে।
আর সোয়াপিংটা হচ্ছে 743, দেখছেন 743 ওয়ালেট থেকে প্যানকেক সোয়াপে আউট হয়ে যাচ্ছে। এই ফ্রম থেকে টু আসছে। এটা কোনো প্রবলেম নেই, খুবই ভালো জায়গায় আছি আমরা, অসুবিধা নেই। আর চমক হয়েছে ওইটাই যেটা দেখালাম, স্কোরটা আজকে খুবই ভালোভাবে বেড়েছে। আজকে এটা দেখে রাখলেন 8,78,00,000। কালকে দেখবেন 1 কোটি ফের নেই। প্রতিদিনই এইভাবে টোকেন এখান থেকে সোয়াপ হবে। আর একটা ভালো খবর বলছি, যেটা ব্ল্যাক রকের কথা বলছিলাম। ব্ল্যাক রক প্যানিক হয়ে বিক্রি করেনি, সবাই বলছে প্যানিক হয়ে বিটকয়েন সব সেল করে দিয়েছে, কিন্তু প্যানিক হয় না। তো ওদের মতো যদি বলি, ওদের মতো অতটা ক্রিটিক্যাল জ্ঞান ক্রিপ্টো সম্বন্ধে কারা রাখে? ওদের মতোই লোকে রাখে। তাহলে ওরা হচ্ছে একদম ওয়ার্ল্ডের টপ ক্রিপ্টো মাস্টার যাকে বলা হয়। তো যে ক্রিপ্টো সম্বন্ধে জানে সে কোনোদিনই প্যানিক হবে না। আজকে বাইন্যান্সের সিও যে চ্যাংপেং জাও, তিনি কি বলছে কেউ প্যানিক হবেন না বিটকয়েনের জন্য। বিটকয়েনের রেট পড়ছে, আবার ওর থেকে 4 গুণ বাড়বে। তাহলে কেন বলছে? তারা জানে। কালকে আজ 3 দিন আগে ব্ল্যাক রক $594 মিলিয়ন বিটকয়েন সেল করেছিল, ঠিক আছে? $594 মিলিয়ন। আজকে $62 মিলিয়ন বিটকয়েন বাই করলো আজকে 4 ঘন্টা আগে। তাহলে সে সেলও করছে বা বাই করছে কেন? তাহলে তারা জানে, ঠিক আছে, ক্রিপ্টো মার্কেটটা এরকম। যখন রেট নামবে তখন কি করতে হবে? হয়তো বলে এক্সিট আর এন্ট্রি এক্সিট কেউ যদি জানে ক্রিপ্টোতে, তাহলে সে ক্রিপ্টোতে বিলিয়নিয়ার, ঠিক আছে, ক্রিপ্টো কিং বলা যায় তাকে। তাহলে তাদের মতো নলেজ আমাদের সাধারণ লোকের কে থাকতে হবে? তারা এতদিন থেকে করছে। কিন্তু আমরা এই যে টিএফটি দেখে মনে করছি যে টিএফটির এত দাম কমছে, হ্যাঁ, এটা আলাদা রকম চলে যাচ্ছে পথে, কিন্তু না, আমরা অতটা বুঝি না বলে আমরা প্যানিক হচ্ছি। কিন্তু কেউ প্যানিক হব না, আমাদের সঙ্গে কোম্পানি আছেই। কোম্পানি যেটা আমাদেরকে করাবে সেটাই আমরা করব। আরো আমরা শিখবো আর শিখতে থাকবো। আর যে একাড্ডু শিখবো, আমরা এখানে শিখবো, কেউ অন্য লিডার, এখানে ভালো ভালো লিডার আসে, লিডারদের মুখ থেকে আরো ভালো ভালো কথা শুনবো আমরা, ঠিক আছে? সমস্ত কিছুই আমরা এখানে অ্যাক্টিভিটি আমরা নিজেরকে দেখাবো। কেউ জানে না সেও এখানে প্রশ্ন করুন, যে জানে সেও প্রশ্ন করুন, সেও আমাদেরকে শেখান। আমরা সকলে মিলে শিখতে চাই, ঠিক আছে? তা আরেকটা যেটা বলার কথা, যে এই 10 দিনের মধ্যে খুবই সতর্ক হয়ে থাকবেন। সমস্ত লিডাররাই বলে কেউ কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না, অ্যাসেট বা টিএফটি টোকেন বা যে কোনো অ্যাসেট নিয়ে স্ক্রিন শেয়ার করবেন না। যাই হবে কথার মাধ্যমে হবে। আর কেউ কোনো জায়গা থেকে লিঙ্ক দিলে, সেটা টেলিগ্রামে হোক আর হোয়াটসঅ্যাপে হোক, কেউ আপনারা লিঙ্কে মানে ক্লিক করবেন না। সে যেখানে হোক, সে আফগানিস্তান থেকে হোক, ইরান থেকে হোক বা ব্রাজিল থেকে হোক বা যে কোনো জায়গা থেকে, টেলিগ্রামে যদি লেখা থাকে আপনারা ডাইরেক্ট ব্লক করবেন। আর এখন খুবই প্যানিক মহল, আপনারা বুঝতে পারছেন না। এমন এই সময় মানে এমন কিছু হয়ে যাবে, তখন আপনাদের মানে সারা বছরের মানে এই মেহনতটাই বেকার চলে যাবে। তাহলে তা সব করে লাভ নেই। আমাদের এই বাংলা মঞ্চে সমস্ত কিছু সমাধান করে দেয়া হয়, যতদূর পারে আমাদের লিডাররা সমস্ত কিছুই মানে চেষ্টা করা হয় যে এভাবে চলবেন। তার মধ্যেও যদি আপনারা ভুল করেন, তাহলে একটু আপনাদের সেটা দায়িত্ব। আমি সমস্ত কমিউনিটিকে বা লিডারকে আমি এই বলে আমার কথা আজকে আমি ইতি করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার এনএফটি। নাজু স্যার, একটা জিজ্ঞাসা ছিল। ইয়েস স্যার। হ্যাঁ, বলছি যে আমাদের ব্লক চেইন আসার পর সমস্ত কিছু যখন স্মুথলি রানিং হবে, তো আমাদের গ্যাস ফিস হিসাবে টাপ টোকেন পে করতে হবে, এবং যত রকমের ফি থাকে বা যেখানে যা লাগবে ফি হিসাবে আমাদেরকে টাপ টোকেন পে করতে হবে, তাই তো? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ,
এবার প্রশ্ন হলো ওই টাপ ধরে নিন যে 4000 গ্যাস ফি যদি পরবর্তীতেও লাগে, তো টোকনের রেট বাড়লে হয়তো টোকনের পরিমাণ কমে যাবে। তো যাই হোক, টোকন আমাদেরকে ফি হিসাবে দিতে হবে। তো কোম্পানির কাছে সেই টোকনটা যে ফি হিসাবে যাবে, তো টোকনটা কি বার্নিং হয়ে যাবে, না কোম্পানি আবার পরে ওই টোকনটাকে সেল করতে পারবে? ইয়েস, আমি কালকে প্রশ্নটা দিব্যেন্দু স্যারও বলেছিল। দেখেন, একটা ওয়ালেট থাকবে, একটা ওয়ালেট ক্রিয়েট তৈরি করা হয়ে গেছে কোম্পানির, সেটা বার্নিং মেকানিজম বলে। সেখানে কিছু টোকেনও রেখে দিয়েছে 75 লাখ ইয়া 76 লাখ এরকম। সেটা আর কোনোদিনই কোম্পানি বের করবে না, চাইলেও বের করতে পারবে না, কারণ সেখানে প্রোটোকল দেওয়া আছে। সেখানে ঢুকবে কিন্তু বের করতে পারবে না। যেমন একটা এই বিএনবির কথাই বলছিলাম আমি। বিএনবির যে চেনটা বানাইছিল 2017-তে, সেটা কার উপর প্রোটোকল, ইথিরিয়াম প্রোটোকলে বানাইছিল। সেই চেনটা কিন্তু ইথিরিয়ামের উপর থেকে আর সরাতে পারেনি। ঠিক আছে, আমাদের ট্রেজার চেনও যদি স্মার্ট কন্ট্রাক্ট অনেক বানানো যাবে, কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট চেঞ্জ করা যায় না। ঠিক আছে, আপনি যদি এই ট্রেজারের 784 স্মার্ট কন্ট্রাক্টটা বিএনবির উপর চলছে এখন, এই স্মার্ট কন্ট্রাক্টটা ট্রেজার কিন্তু আর চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ট্রেজার যদি পরবর্তী এক্সচেঞ্জও নিয়ে আসে, ট্রেজার কিন্তু এই স্মার্ট কন্ট্রাক্টটা ট্রেজারের উপর আর চালাতে পারবেন না। অন্য স্মার্ট কন্ট্রাক্টটা বানাতে পারবে, কিন্তু এই স্মার্ট কন্ট্রাক্টটা আর ব্লক করতে পারবেন না। তাহলে সেরকম বার্নিং মেকানিজম আপনার, কালকে বললাম যে আমাদের সঙ্গে ট্রেজার এনএফটি কোনো পয়সা দিবে না টিএফটির সঙ্গে। টিএফটিটা আমাদের ওয়ালেট আছে, সেটার পুরোপুরি দায়িত্ব হচ্ছে কোম্পানির। কোম্পানি যদি আমাদেরকে লক করে দেয়, আমরা কিছু পাবো না, কিন্তু কোম্পানি লক করবে না। কোম্পানি আমাদেরকে পুরোটাই দিবে। কিভাবে? আমাদের উইথড্রর মাধ্যমে দিবে। এবার ওই টোকেনটা আমরা কাকে বিক্রি করবো? মার্কেটকে। মার্কেটের বড় বড় ইনভেস্টাররা আসবে, তখন মার্কেটকে যখন বিক্রি করতে যাব, তখন আমি আমার ওয়ালেট থেকে যখন উইথড্র নিতে যাব, তখনই ওখানে কিছু গ্যাস ফি চাইবে। ধরুন 3000 গ্যাস ফি যদি লাগে একটা 25,000 বা 50,000 আমি সোয়াপ করার সঙ্গে, ওই 3000-এর মধ্যে 3%, ধরুন 300 চলে গেল বার্নিং ওয়ালেটে, থাকে 2700 নিয়ে আরেকটা ওয়ালেটে কোম্পানি জমা রাখবে। সেটা লিকুইডিটি বাড়ি আরো বেশি রেট করবে, তারপর আমাদেরকেও বেচতে পারে। কোম্পানি বড় বড় ইনভেস্টরকে যারা আসবে গ্লোবাল, তাদেরকে বেচতে পারে। আর ওই রেট বাড়ার সময় আমরাও কিছু বিক্রি করবো। আমাদেরও টোকেন তো অনেক আছে, আমরাও তো বিক্রি করব। কিন্তু আমরা দেখে দেখে বিক্রি করব। কোম্পানি নেক, কোম্পানি আমাদের সঙ্গে নেক, আমরা দেওয়ার জন্য আছি। এই জন্য কোম্পানি ইকোসিস্টেম তৈরি করবে। আমি বাইরে থেকে বাইরে বিক্রি করব, বাইরের ইনভেস্টরকে। আমার সঙ্গে কোম্পানি কিছু গ্যাস ফি নেবে, কোম্পানি আমার সঙ্গে নেবে, আমি কোম্পানির সঙ্গে নেবো, আমি এর সঙ্গে নেবো। এইরকম একটা ইকোসিস্টেম একে বলে। বা আমি অকশনের মাধ্যমে লাগাবো, কিন্তু বার্নিং ওয়ালেটটা আলাদাভাবে বানাবে স্যার। বুঝতে পেরেছেন স্যার, না আরো একটু বিস্তার বলবো? ইয়েস স্যার, বোঝা গেছে স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস ইয়েস। দেবেন্দ্র স্যার, নাজি পলাশ মুর্মু স্যার। নাজি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার স্যার। একটু আর জ্বালাবো আর একটু। বলছি, এই স্ক্রিন শেয়ারটা বন্ধ করবেন না, আপনি একটু আচ্ছা গুগলে যান না। আচ্ছা, বলুন স্যার। সার্চে লিখুন ট্রেজার, হুম হুম। হ্যাঁ TRE, স্যার। হ্যাঁ SURE, হাইফেন হ্যাঁ। হাইফেন হাইফেন মানে মাইনাস বা ড্যাশ, ইয়েস, মাইনাস। এর সাথে লাগানো লাগানো, গ্যাপ হবে না, স্পেস হবে না। আচ্ছা। চেন, হ্যাঁ CHEIN .xyz, হ্যাঁ প্রথমটা ইয়েস। দেখুন, হ্যাঁ খুলুন স্যার, হ্যাঁ, বলুন স্যার। প্রথমটা হ্যাঁ, খুলেছি। কোথায় নিয়ে গেল স্যার? চেন, ওই যেটা হোয়াইট পেপার আছে আর প্রিসেল আছে, এই পেজে নিয়ে এলো স্যার। কিন্তু আমি সার্চ করলাম কি ট্রেজার চেন XYZ। .xyz, হ্যাঁ, হ্যাঁ। কিছু বুঝলেন? না স্যার, কিছু বুঝতে পারলাম না। আমাদের আহ, ব্লক চেনের ওয়েবসাইট রেডি আছে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 স্যার। ট্রেজার চেন XYZ রেডি আছে। না। এটা নিয়ে গিয়ে ট্রেজার এনএফটিতেই ফেলবে, দেখুন। হুম 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 হুম, অবশ্যই। কিন্তু আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করেছেন, এই 3 মাস থেকে যতটাই নোটিফিকেশন দিচ্ছে কোম্পানি, কিন্তু একবারও ট্রেজার ফান্ড নেয়নি। সমস্ত কিছু ট্রেজার এনএফটি, ট্রেজার এনএফটি। ঠিক আছে,
এবার আপনিও কালকে বললেন যে না, আমাদেরকে পরবর্তীতে ট্রেজার ফান্ড থেকে ট্রেজার এনএফটি তো নিয়ে যেতে পারে, কিন্তু সেটা কোম্পানির ম্যাটার। কিন্তু 90% কমিউনিটি বলছে যে না, নোভা এনএফটি তে নিয়ে যাবে, তা সেটা কোথায় নিয়ে যাবে সেটা কোম্পানি জানে। কিন্তু আমরা আগে থেকে কোথাও সেটা ভেবে রাখবো না, আর কোথাও আমরা লগ ইন করবো না। যে এম রাইট স্যার, দেবেন্দু স্যার? একদম একদম, আমরা কেউ এটা দেখবো না। আমি দেখালাম জাস্ট এনএফটি আমরা জানি যে আমাদের মাদার কোম্পানি, বাট ট্রেজার হ্যাঁ, চেনটা কিন্তু আমি আজকে দেখলাম যে ট্রেজার চেন ডট XYZ এও ট্রেজার এনএফটি নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তা এর আগে আমিও যতটা নোটিফিকেশন দেখেছি, আপনারাও দেখেছেন, সমস্ত জায়গায় কিন্তু ট্রেজার এনএফটি লেখা আছে, ফান্ডটা লেখা নেই। কারণ আহ, ট- আমাদের কোম্পানি তো ট্রেজার এনএফটি, আর ডোমেনটাও ট্রেজার এনএফটি হয়েছে, যেটা আমেরিকার গভর্নমেন্টের কাছে যেটা রেজিস্টার করা হয়েছে, ওটা ট্রেজার এনএফটি তে রেজিস্টার করা হয়েছে। সেই জন্য কোম্পানি, আমরা কমিউনিটি প্যানিক হয়ে যাব বলে স্প্যাক লিস্টিং যাওয়া মানে তো 8 থেকে 10 মাস লাগবে। কোম্পানি জানে এতটা অডিট হবে, এতটা কোম্পানির সঙ্গে অডিট হবে, আরো সব বড় বড় ইনভেস্টররা যোগ দিবে আমাদের কাছে। তাহলে এতটা কাজ করতে গেলে টাইম লাগবে, তাহলে কমিউনিটি তো প্যানিক হয়ে যাবে, অন্য অন্য জায়গায় চলে যাবে, তখন কমিউনিটিকে পাবো না। তখনই কোম্পানি করতে চাইলো যে আমার এই রকম স্ক্যাম হয়ে যাচ্ছে, বা আমাদেরকে সব রিপোর্ট মারছে। আর রিপোর্ট হয়ে গেলে তো একবার, আর রিপোর্ট হয়ে গেলে যদি ওই গভর্নমেন্টের চোখে পড়ে যায়, তাহলে আর আমাদেরকে লাইসেন্স দেবে না। সেই জন্যই অ্যাপসটাকে হাইড করে আমাদেরকে আলাদা একটা টোকেনাইজ ইনকাম দেওয়ার জন্য আমাদেরকে এটা তৈরি করা হয়, ট্রেজার ফান্ডটা। আর সেটা করা হয়েছিল, কোম্পানি তৈরি করেছিল। আর কোম্পানি আমাদেরকে খালি বলেছিল যে আপনারা লগ ইন করেন, সমস্ত কিছু চলে আসবে। তা আমরা লগ ইন করেছিলাম, সমস্ত কিছু চলে আসবে, চলে এসেছিল। আর সেইটাই যদি 1 তারিখের পরে বা 1 তারিখে আমাদেরকে বলে যে এটা করুন, এরকম হয়ে যাবে। তা আমরা কেউ তাড়াতাড়ি ভাবে কেউ করবো না, এটা আমার সাজেশন। কেউ কিন্তু মেসেজ দেখা মাত্রই কেউ কিন্তু তাড়াহুড়ো করে কিছুই করবো না আমরা, ঠিক আছে? তাড়াহুড়ো করে কেউ কিছুই করব না। আমরা সঙ্গে সঙ্গে যখনই নোটিফিকেশন আসবে ওই উইথড্রল ব্যাপারে বা অ্যাপ চেঞ্জের ব্যাপারে বা অন্য কোনো জায়গার ব্যাপারে, তা আমরা সঙ্গে সঙ্গে মিটিংটা চালু করে আপনাদেরকে সমস্ত কিছু গাইড করা হবে এখান থেকে। দেবেন্দ্র স্যার, ঠিক বললাম স্যার? একদম একদম, থ্যাংক ইউ স্যার। এই জন্য আমরা বারবার বারণ করতাম, কোনো নোভা গোয়া যাওয়ার দরকার নেই। আর আজকে যদি স্যার ট্রেজার ফান্ড সে লঞ্চ না করতো, আমাদের কাছে কি এত ফান্ড হতো? না স্যার, না স্যার, কোনোদিনই হতো না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অল লিডারকে থ্যাংক ইউ। আবার এই ছোট ছোট ভাবে আমরা সকলকে এই মানে সুযোগ দেওয়ার ব্যবস্থা করব। আর সকলের মানে কথাটা একটু মূল্যবান, সকলেরই একটু রায় বা একটু ডিসকাশন সবারই শোনা একটু উচিত। তা আমি আজকের মতো এখানে ইতি করছি। সকলে ভালো থাকবেন। জয় টাইজার এনএফটি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যানেজার স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং ধন্যবাদ আমাদের টিম বেঙ্গলের সমস্ত মেম্বারদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সময় দিয়ে, আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে কোনো কিছু শিখতে পারছেন। তার জন্য আমাদের সমস্ত লিডারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমাদেরকে একটা একটা করে শেখাচ্ছে। তো আমি আহ, আজকে আমাদের সময় শেষ হয়ে এসছে। তো আমরা আর কোনো শেয়ারিং বা কোনো প্রশ্ন উত্তর আজকে নেব না। তো আজকে কিছু কথা যেটা হচ্ছে যে আপনাদের কাছে সকলকে অনুরোধ করব আপনাদেরকে, যে আপনারা প্রতিনিয়ত যেভাবে মিটিং কে ভালোবেসে আসছেন, সেভাবে আগামী দিনেও এটা ভালোবেসে সেভাবে চলবেন। এবং এখনো পর্যন্ত আপনাদের যে সমস্ত মেম্বাররা আমাদের এখানে আসতে পারেনি, এখনো তাদের মধ্যে নেগেটিভিটি আছে, তো অনুরোধ করব তাদেরকে আনুন মিটিং এ এসে তারা মিটিং শুনুক। মিটিং এ একটা দুটো দিন শুনলে তাদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেটা উম, আহ, চলে যাবে, দূর হয়ে যাবে। তো
আমি চাইবো প্রত্যেকেই এখান থেকে লাভবান হোক, কারণ আজকে সকলের উদ্দেশ্য করে, সকলের চিন্তা মাথায় রেখে আজকের এত দূর আমাদের এই জার্নি। তো এই জার্নির জন্য আমাদের প্রত্যেকটা লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা সকলেই ছিল বলে আজকের আমরা এখানে এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এবং আগামীতেও আমরা আরো একটা সুন্দর জায়গা তৈরি করতে পারবো এই আশা রাখি। কারণ ক্রিপ্টো এমনই একটা জিনিস, ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ লুকায়িত মুদ্রা, সেই মুদ্রা সম্পর্কে আরো বিস্তারিত বিস্তর জানতে গেলে প্রতিনিয়ত আমাদেরকে ক্লাস করতে হবে। সেই ক্লাসটা করতে গেলে আমাদের এটা প্রচুর ব্যয়বহুল। তো আজকে যে সমস্ত লিডাররা আমাদেরকে একটা একটা করে শেখাচ্ছেন তাদেরকে এই জন্যই ধন্যবাদ দিই, যে বিনা পয়সাতে পরিশ্রম করে এই কমিউনিটির জন্য, এই বাঙালিদের জন্য, এই বাংলার জন্য তারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে। তো এর থেকে আমাদের বড় পাওনা কিছু নেই। তো আগামী দিনে ট্রেজার আমাদেরকে উইথড্রল দেবে, সেটা খুবই ভালো একটা সংবাদ, এবং 100% দেবে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যারা এখনো প্যানিকের মধ্যে দিন কাটাচ্ছি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা অতিরিক্ত প্যানিক হবেন না। এতদিন যখন আমরা কষ্ট করে এসেছি, আজ তো মাত্র কয়েকটা দিন, তো সেটাও আমরা কাটিয়ে নেব। কারণ এখানে আমরা কেউ কোম্পানির হয়ে কোম্পানি প্রমোট করতে আসি না, আমরা আপনাদেরই মতো একজন ইউজার। আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম যে সমস্ত ইউজাররা যেন এখান থেকে বঞ্চিত না হয়, সকলে যেন একটা ভালো কিছু পায়, তার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কোনো উল্টো পাল্টা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো কোনো রকম কোনো মেসেজে রিপ্লাই করবেন না, কোম্পানির নোটিফিকেশন ফলো করুন, কেউ আপনাকে পার্সোনাল মেসেজ করে বললে সেটাতে কান দেবেন না, কোম্পানির মেসেজ দেখবেন, কোম্পানি যে হিসেবে চলতে বলবে আমরা সেই হিসেবে চলবো, কোনো অ্যাপ আগে থেকে কোনো ডাউনলোড করবেন না। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার এনএফটি, জয় ট্রেজার ফান, জয় স্টিফেন আলেকজান্ডার, শুভরাত্রি সবাইকে, জয় টিম বেঙ্গল।